নমস্কার বন্ধুরা, শুভশ্রুতি রান্নাঘরে আবারও তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ সহজ পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কারি মশলা। চিকেন কারি মশলা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি, কিছুটা আদা কুচি, রসুন কুচি, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, আর নিয়েছি 6 থেকে 7 পিস মতো আলু। আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন। আর এদিকে নিয়েছি ফোড়নের জন্য 2টো তেজপাতা, 1 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা। নিয়েছি কিছু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা, চিকেন মশলা। এখানে আমি 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য এখানে নিয়েছি 1 চামচ সরষের তেল, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ চিকেন মশলা, 1 চামচ নুন, 1 চামচ হলুদ, সব দিয়ে ভালো করে মাংসটা মেখে নেব। এখানে আমি সমস্ত মশলা 1 চামচ করে দিয়েছি, বাকি মশলাটা মশলা কষানোর সময় দেব। এরপর কড়াইয়ে তেল গরম করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজার সময় উপর থেকে দিয়ে দেবো সামান্য একটু নুন আর হলুদ। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, 1 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এরপর মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা তলায় ধরে না যায়। এরপর বাকি অর্ধেক যে গুঁড়ো মশলাটা রেখেছিলাম সেটা সমস্তটাই দিয়ে দিব। এরপর ওই মশলার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে উপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সস দিলে এখানে মাংসর স্বাদ এবং কালার দুটোই খুব ভালো আসে। আবারও মশলাটা ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে মশলা থেকে তেল ছাড়লে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি। এরপর ওই মশলার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো দিয়ে মশলাটা ভালো করে নাড়তে থাকবো যাতে মশলাটা সমস্ত চিকেনের গায়ে ভালোভাবে লেগে যায়। এরপর ওই মাংসের মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মাংসটা কষাতে থাকবো। মাংসটা ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না মাংসটা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়ে। তাই আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো লো হিটে। এরপর ঢাকা খুলে মাংস থেকে সুন্দরভাবে তেল ছাড়লে ভালোভাবে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো মাংস সেদ্ধ করার জন্য। মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কারি মশলা। তোমরা অবশ্যই এইভাবে একবার বাড়িতে চিকেন রান্না করে দেখো। যদি এই রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।